হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেউ যদি আমার এই পেজটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, তোমাদের সঙ্গে আবার একটা নতুন রকম কিছু নিয়ে চলে আসলাম। চারিদিকে আবার সেই সবুজ সবুজ দেখতে পাচ্ছ। দেখো, পুরো মাঠে একদম ধানের ক্ষেত, তারপর তার মাঝে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আবার একটুখানি করে সবুজ সবুজ দেখো, আবার রাস্তার দিকটায় দেখিয়ে দিচ্ছি। তো এভাবেই চলছিলাম। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, আমি অবশ্যই দেখাবো আমি কোথায় যাচ্ছি। তারপরেই দেখো সামনে একটা বড় পুকুর, এই যে সেটাও তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো আমগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, অনেকটাই বড়। তো খেতে ইচ্ছে করলেও খেতে পারবো না, কারণ লোকের গাছ ছিল। তো তারপর দেখো আবার একটা বড় একটা পুকুর আছে। তো এই যে সেগুলো পেরিয়ে তারপর আর একটু আগের দিকে আসছিলাম। জায়গাগুলো কতটা সুন্দর বলো। তারপর দেখো অনেকটা বড় একটা বট গাছ আছে। তারপর আরও কিছুটা আমি এগিয়ে চলে এসেছি। দেখো গাছটার অনেকটা পাশেই চলে এসেছি। তো সেটাও পেরিয়ে চলে আসলাম। তো তারপর দেখো, হ্যাঁ এখানে কিন্তু কবরস্থান, ঠিক আছে, সেই সাইডটা দিয়েই আমরা যাচ্ছিলাম। এখানে কিন্তু চারিদিকটাই কিন্তু কবরস্থান। তো দেখো সেইটাও কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো সাইডে গাছগুলো। তো এবার এগুলো পেরিয়ে দেখো, সেই জন্য বলে গ্রামের পরিবেশ কতটা সুন্দর বলো। তারপর দেখো আর কিছুটা এগিয়ে গিয়ে আবার একটা পুকুর। তো এই যে চারিদিকটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখে দিলাম। তারপর দেখো কত গাছপালা। ওখানে দেখো গরুগুলো কত সুন্দর শুয়ে আছে। তো তোমরা একটুখানি খেয়াল করলে দেখতে পাবে ভালো করে। এই যে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর দেখো আর একটু আমি সামনের দিকে এগিয়ে আসছি। তো দেখো পুকুরগুলো কিন্তু অনেকটা বড়, সেই জন্য একটুখানি সময় লাগছে, কারণ আমি যতটা পেরেছি বেশিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো তারপর দেখো কিছুটা বাসন নিয়ে একটা লোক আসছিল, সেইটাও ভালো করে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তারপর দেখো আমাকে তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ এবার বলি আমি কোথায় যাচ্ছি। এই যে সামনে বাড়িটা দেখতে যাচ্ছ, এটা হচ্ছে আমার নানির বাড়ি। তো দেখো আমি কিন্তু আমার নানির বাড়িতে চলে গিয়েছি। তো সাউন্ডটা যেহেতু আমি পরে দিচ্ছি, ওখানে কিন্তু আমি নানি নানি বলে চিৎকার করেই যাচ্ছিলাম, ঠিক আছে। তো দেখো কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হয়ে যাবে আমার নানির সঙ্গে। সাইডে কিন্তু রান্না করছিল, সেইটা তোমাদেরকে দেখায়নি। তারপর দেখো আমাকে নানি বলল তুই ঘরে যা। তো সেই জন্য আমি ঘরের দিকে এগিয়ে গেলাম, আর ঘরে গিয়ে যেহেতু নানি বললো বসে পড়তে, সেই জন্য আমি বসেছিলাম। তোমরা সেটাও দেখতে পাবে। চারিদিকটা আবার একটু ভালো করে দেখিয়ে দেওয়ার পর আবার দেখো সামনের দিকে এই যে আমার একটা বোন। তারপর দেখো আমি কিন্তু বসে আছি। এই যে এইটাই, ইনি হচ্ছে আমার নানি। তারপর দেখো আমি কিন্তু আবার নানিকে বললাম আমি উপরটা একটু ঘুরে আসি। তো সেই জন্য আমার ছোটো মামা সেটা আমাকে
নিয়ে গেল। তো রুমগুলো তোমাদেরকে দেখায়নি, তালা বন্ধ ছিল, কিন্তু আমাকে বলেছিল দেখবে নাকি। তো আমি বললাম না, সামনের দিকটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। তো সেই জন্য দেখো আমি কিন্তু সামনের দিকটাই তোমাদের সঙ্গে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটা ছোট মামা। তো ছোট মামা দাঁড়িয়েছিল। তারপর দেখো আমি মামার সঙ্গে কথা বলছিলাম। তো তারপর এবার দেখতে পাবে আমি কিন্তু নিচে চলে এসে সেইটা তোমাদেরকে দেখাইনি। তারপর আমি নানির সঙ্গে গল্প করছি, বলছে যে অনেক দিন পর এসেছিস, দুপুরে খাওয়া দাওয়া করে যাবে, কিন্তু না, সে তো সময় নেই। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো সামনেই দেখো কত বড় একটা শাড়ি ছিল, তো সেইটাও ভাবলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা দরকার। তো তারপর আমি রিলস বানানোর জন্য এই দিকটা দিয়ে একদম ঘুরে ঘুরে চলে এসেছিলাম। তো ওখানে যে জায়গাটা দেখিয়ে দিলাম সেইখানে আমি একটা রিলসও বানিয়েছি। তো তারপর দেখো ধান ক্ষেত দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেখানে অনেক কাদা ছিল। এই যে জলটা দেখো কত সুন্দর লাগছে না? আর দেখো চারিদিকে একদম দেখো, আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছিলাম কারণ ওখানে কাদা ছিল, কিন্তু উপায় নেই, জুতা পরেই চলে গিয়েছি। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, অনেকটা সুন্দর জায়গা। তারপর এরকম করে আবার সেই ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে চলছিলাম। কতটা পরিবেশটা সুন্দর বলো, কিন্তু কি করব, বাইরে তো যেতেই হবে। এগুলো পরিবেশ কিন্তু আমি খুব মিস করি। তো যারা বাইরে থাকো তারা তো নিজের গ্রামটাকে মিস করবে, আর আমি যেহেতু এখানে ছোট থেকে মানুষ হয়েছি সেই জন্য বেশি মিস করি। তারপর দেখো ধান ক্ষেতটা কিন্তু পুরোই দেখিয়ে দিলাম। কিছু দূর এগিয়ে যাব, তারপরে গিয়ে কিন্তু আমি রিলস কটা বানিয়ে নেব। তো তোমাদেরকে কিন্তু আমি ঘুরিয়ে বলছিলাম। তো তারপর এই যে দেখো এটা হচ্ছে পাট ক্ষেত, সামনে আর একটা ছোটো পুকুর ছিল, ওখান থেকেই এই যে মেশিন লাগিয়ে জল দিচ্ছিল জমিতে। তারপর দেখো পাইপ লাগানোই আছে। তারপর আরও কিছুটা গেলাম। আর তোমাদের এই পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। সামনের দিকটাও দেখো কতটা ভালো লাগছে না? তো দেখো চারিদিকটায় কিন্তু পাট ক্ষেত, ধান ক্ষেতটা পেরিয়ে এসে কিন্তু আমি পাট ক্ষেতের মাঝখান দিয়ে আসছিলাম। তারপর দেখো সামনের দিকটা কতটা ভালো লাগছে, আর তোমাদেরকে কিন্তু আমি ঘুরিয়ে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। দেখো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর দেখো হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর।